ভিডিও দেখার জন্য সাথে আছি আমি আমাদের সাগর। আপনারা দেখেন যে এখানে ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়ন সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার এই যে খাদ্য সামগ্রী বিতরণ বন্যা কবলিত মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। এখানে রয়েছেন আমাদের দুজন মেম্বার মহোদয়, আমরা তাদের সাথেও কথা বলবো। এখানে তারা নৌকা করে খাবার নিয়ে আসছেন, কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম। আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন এবং এখানে দেখছেন যে গ্রামে খেটে খাওয়া শ্রমিক সাধারণ মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এই খাদ্য সামগ্রী নেওয়ার জন্য। এখানে আছেন এই আপনার তো ওয়ার্ড নেই, আমার ওয়ার্ড না, আমার পার্শ্ববর্তী ওয়ার্ড। আপনার ওয়ার্ড আজকে আসেনি, কালকে আপনারা সহযোগিতা করবেন। যাই হোক, আমরা এখানে একটু আপনারা দেখাইলাম যে খাদ্য সামগ্রী যেটা বিতরণ করা হয়, আপনারা একটু দূরে থাকুক। অনেক মানুষ খাদ্য নেওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আসছিলেন, এখন কিন্তু নিচ্ছেন। আপনারা দেখছেন যে এই খাদ্য এই শোনো আপনারা দেখছেন যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। অনেক নারী, পুরুষ এবং শিশুরাও রয়েছে এখানে। মানুষ কিন্তু খাদ্য সামগ্রী নেওয়ার জন্য কিন্তু অনেকটা আগ্রহী এবং এই দেখি এই ফটো পিছনে যাও। তোমরা একটু পিছিয়ে আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিলেট মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম। আমরা নোয়াগাঁও গ্রামে আছি। অবশ্য আপনারা দেখছেন যে নোয়াগাঁও গ্রামে ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের অধীনে পড়েছে নোয়াগাঁও গ্রাম। আচ্ছা, আপনারা ওয়ার্ড কত? ওয়ার্ড কয় নম্বর? 7 নম্বর ওয়ার্ড। কোন গ্রামে নাও? হ্যাঁ, নোয়াগাঁও। আচ্ছা আচ্ছা, 7 নম্বর ওয়ার্ড নোয়াগাঁও গ্রাম। আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে দেখেন অনেক নারী, পুরুষ এবং দেখছেন যে বন্যা কবলিত মানুষ এখানে খাবার নেওয়ার জন্য সংগ্রহ ওদিকে যাবে। রায়হান মরুশালী আইছে না? নাই। সুফিয়া সৈয়দ রেদওয়ান মুজিব ময়না আজর আলী তারেক ইসলাম আলী বারিক আলী মমসর আলী ইশাদ আলী মমসর আলী রশিদ আলী আইছে শফিক এমাদ
আবার দেখছেন যে চতুর্দিকে পানি এবং এই পানির মধ্যেই কিন্তু এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। আপনারা যারা আছেন লাইনে যাই হোক আপনারা সবাই শেয়ার করেন, সাথে থাকেন। এই যে বন্যা কবলিত মানুষের সামনে মোগলাগড়ের চেয়ারম্যান খাবার তুলে দিচ্ছেন। মানুষের নামগুলো চন্দ্র আছে সাগর ভাই, থ্যাংক ইউ। আমি শিলং থেকে দেখছি, থ্যাংক ইউ শিলং থেকে দেখার জন্য। রাজভাই ধন্যবাদ, আপনি সবসময় আমার সঙ্গে থাকেন। আমরা আশা করি তোমার কোনো পানি নেই, বিজি আইসো নি? কেমন পানি, কদিন তাই পানি? কত রাত আগে খানি পাইছো নি? পাইছো নি খানি? এবার পাইছো না? নাম আছে নি? পাইছো না নানি? যাই হোক আমরা গরমের ভিতরে পানি, কেমন পানি গরমের ভিতরে? তুমি পাইছো নি গো? খানি পাইছো নি? গরম পানি নুবাও, গরম পানি নি? কেমন পানি? আটু পানি। খানি উনি আছে নি গরম? কেমন খানি পাইছো, কিলা লাগে? রান্তাও জায়গা নাই নি? বাবা বাচ্চা ওটা নি? আচ্ছা যাও, দেখো নাম আছে নি? যাই হোক আপনারা দেখা ও যে সবার নাম আছে নি? আপনার বাড়ি হলো নি? পানি কেমন আপনার বাড়ি ভাই? গরম গরম পানি নি? পাইছো নি খানি? আচ্ছা আচ্ছা, কিলা লাগে এখন ভাইয়া? ভালো লাগে না নি? যাই হোক আপনার বৃষ্টি আসছে, বৃষ্টি আইব আপনারা দেখা যে বৃষ্টি এই পানি এলাকা যেটা আছে লাইনে তো হোক আমরা ছাতাটা ব্যবহার করি নাই। আমরা এখন বৃষ্টির জন্য আমরা ছাতা নিলাম। যাই হোক সরি, আবার দেখেন যে এখানে মানুষ কত অসহায়, মানুষ কত কষ্টে আছে এবং এই যে খাবারগুলো নেওয়ার জন্য মানুষ কিন্তু এখানে ভিড় ধরছে। দেখি মরে সব সাপ হয়ে যাবে করোনা ভাইরাস। হ্যাঁ ঠিক আছে, এখন আপনারা দেখছেন যে এখানে অনেক মানুষ খাবার নেওয়ার জন্য এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু পানি আর পানি। এই পানি আপনারা দেখে বুঝতে পারছেন যে কত হারে পানি আছে এই এলাকায়। মানুষ সারিবদ্ধভাবে আসছেন খাদ্য সামগ্রী। আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন। আমরা চাই এভাবে প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় যেন মানুষের পাশে পাশে গিয়ে এভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, এটাই আমরা চাই। আমরা দেখছেন এখানে অনেক মানুষ আসতেছে এবং
খাবার যতটুকু হোক না কেন তারা খুব সাদরে গ্রহণ করছেন, কারণ এই মুহূর্তে মানুষের জন্য এটা কিন্তু অনেক বড় পাওনা। এই মুহূর্তে মানুষের জন্য এটা অনেক বড় পাওনা। এই যে এখানে একটি দোকান মার্কেট ছিল, সেখানেও কিন্তু পানি। আপনারা দেখেন মানুষের অবস্থা এবং পরিস্থিতি। এখানে বিশাল পানি রয়েছে, এই গ্রাম জুড়েই কিন্তু পানি, এবং বেশিরভাগই চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এই এলাকাটাই বেশি পানি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ও ভাই কমেন্ট পড়বে না কেন? অবশ্যই পড়ছি ভাই। এসে খান কুতুব ভাই কমেন্ট পড়বো। কোন গ্রাম? এটা হচ্ছে নোয়াগাঁও, মগলগাঁও ইউনিয়ন, নোয়াগাঁও গ্রাম। দেখেন কিভাবে মানুষ এই খাদ্য নেওয়ার জন্য এখানে সংগ্রহ হয়েছে। থানা কোথায়? থানা হচ্ছে জালালাবাদ থানা, কদরত আলী ভাই, জালালাবাদ থানা, নোয়াগাঁও গ্রাম, মগলগাঁও ইউনিয়ন। এটাই রিয়াজউদ্দিন ভাই, আপনাকে আপনার পাগল বা হ্যাঁ, এখানে অনেক মানুষ। তো কমেন্টগুলো পড়ছি। নুরুল ইসলাম কেমন আছেন ভাই? ভাই ভালো আছি, কিন্তু আমাদের দেশের মানুষের অবস্থা কি এটা একটু দেখেন, একটু অনুভব করেন, আপনি বুঝতে পারবেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই ভিডিওটা একটু দেখেন, দেখছেন বিতরণ করা হচ্ছে এই উন্নত মানুষের কাছে। আমি ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ রাজউদ্দিন ভাই, আপনি আমি জানি আপনি ইন্ডিয়া থেকে করছেন। জালুমিয়া, হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ ভাই, ভালো আছি আমি। আপনি ভালো আছেন তো? আপনারা উপভোগ করুন আমাদের এই ভিডিওটি এবং বেশি করে শেয়ার করুন। এই মহামারী করোনার সময় এবং বন্যার কারণে মানুষ অনেক কষ্টে আছে। এই খাবারটুকু মানুষের কাছে অনেক বড় বা অনেক বড় কিছু আমরা মনে করছি। যাই হোক, এখানে দেখছেন আপনারা মাননীয় চেয়ারম্যান মহোদয় নিজে থেকেই কিন্তু এখানে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমি নিঃসন্দেহে বলতে পারি চেয়ারম্যান মহোদয় যে মানুষের পাশে এসেছেন, এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ। এই মুহূর্তে, কঠিন মুহূর্তে মানুষের পাশে আসাটা আসলে দেখিয়া খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, আপনারা যারা ভালো লাগে আমরা শেয়ার করুকা, বাহার ভাই শেয়ার করুকা, শেয়ার করি এটা দেখা যাবে যাতে মানুষের যেন আরো সাহায্য সহযোগিতা করতে পারে। আপনার বাড়ি কোন? নোয়াগাঁও। ফানি কেমন? আপনার গরম কেমন পানি? ঘন্টা পানি। আপনার আশপাশ সবর গরম পানি নেই? কেমন ক্ষতিগ্রস্ত হইব খাসা গড় বা খাসা গড়র? হ্যাঁ, খেতি। আচ্ছা, এই যে খাদ্য পাইছো আর পাইছিলেন না পয়লা পাইলা? পয়লা পাইছে, পানি আবার পরে করোনার সময় পাইছিলেন? গ্রামও তো অনেকে পাইছেন, অন্য মানছে। আচ্ছা, যাই হোক, এখন খানি কয়জনের খানি নিলে আপনি? 4 গড়র। কিলা লাগে এই মুহূর্তে খানিটা পাইয়া? এই কঠিন মুহূর্তে, কঠিন সময় কিছুটা আরাম হইব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আপনারা দেখুক, এখনো কিন্তু প্রচুর ভিড় আছে, মানুষে ভিড় করা এখানে। হ্যাঁ, আপনি একটু আউকা পাইছেন, খেমে থেকে আইসুন আপনি, খেমে থেকে আইসুন আপনি, আপনি একটু কৌকা। আজকে এই যে এই এলাকা ত্রাণ বিতরণ করিয়া কিলা লাগে আপনার? ওখানে গ্রাম আসলে এই এলাকার মানুষ যারা অনেক অত দরিদ্র মানুষ, হয় অনেক ভালো লাগে, এমনকি এই ওয়ার্ডের মানুষ অনেক আনন্দিত, অনেক ভালো লাগে। আপনার গ্রাম কোনটা? নগাঁও নি? কেমন পানি আছে নগাঁও? পানি বিক্রি হ্যাঁ গরনি সব করে পানি নেই, 2-4 ঘর বাদে সবর। এখন আপনারা গরু বাছুর আছে নি? গরু তুইরানি অত পানি নেই। এখন যারা কিছু যারা খামুং করিয়া খাইন খেটে খাওয়া যারা, এরার অবস্থা কিতা?
এরা খাওয়া দাওয়া হ্যাঁ কিতা মানে মানুষ না খাইয়াও অনেক মানুষ আসুন ভাই আমি উপাস 5 দিনের উপাস ও তো আজকে থাইকার এজনে নির্ধারিত হয় আমি খাইলাম ভাই কতটুকু কষ্ট বলা অসহায় আছে। প্রিয় দর্শক শ্রোতা আমরা যারা লাইভে আসুন আপনারা একটু শেয়ার করবা আর লগে থাকার লাগে ধন্যবাদ চাচা যে কলানি দিরা ঠিক আছে অনেক মানুষ না খাইয়া আসুন না খাইয়া মানুষ আসুন আজকে যে চেয়ারম্যান মহোদয় এই খাদ্যটা দেওয়াটা আপনারা কিলা দেখা কিলা লাগে হ্যাঁ খুশি হয়েছেন নি আপনারা যে এই যে কঠিন মুহূর্তে যে চেয়ারম্যান সাহেব আইসেন নৌকা লইয়া বা খুশি হয়েছেন না যাই হোক আমরা একটু চেয়ারম্যান মহোদয় ব্যস্ত হয় কারণ মেম্বার মহোদয় সকল আছেন আপনারা আজকে আপনার ওয়ার্ডও আসেনি আপনার ওয়ার্ড নেই আজকে আপনার ওয়ার্ডও যে চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে বা ইউনিয়নের মাধ্যমে আপনি যে খাদ্যটা বিতরণ করলাম এই মুহূর্তে আপনার কিলা লাগে কারণ সাধারণ মানুষের যে আমরা ওখান উপকৃত মানুষ পানি আছে না আমার চেয়ারম্যান মহোদয় তো অনেক ত্যাগ স্বীকার করিয়া এই কষ্ট করিয়া মোটামুটি দিনে 24 ঘন্টা কষ্ট করিয়া আমরা পৌঁছে দিলাম আপনারা প্রায় 2 থেকে 250 মিনিট আমরা 2 থেকে 250 মানুষরে সাত নম্বর ওয়ার্ডে অনেক দূরে দূরে আপনারা দেখলাম যে মানুষের অবস্থা এবং পরিস্থিতি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে অনেকে এই যে মালগুলা কিন্তু নেওয়ার লাগে আইসেন বৃষ্টির কারণে মানুষ খুবই কষ্টে আছেন শেষ নেই আপনার কেন আরো কষ্ট রয়েছে আরো তোলা হওয়ার খাদ্য নৌকা থেকে তোলা হওয়ার আপনারা দেখরা এই এলাকার মানুষের অবস্থা এবং পরিস্থিতিটা আপনারা বুঝতে পাররা যে এই যে গৌড় দ্বারগুলা একবারে অসহায় হয়ে গেছে এরা হ্যাঁ আমরা গ্রামের একটু দৃশ্য আপনারা দেখানোর চেষ্টা করি আর লগে থাকুকা গ্রামের একটু দৃশ্য দেখাই কিছু কই রাখিস স্যার মানে ও খানি তো হয় মানুষ খুব খুশি হয়েছে খানি তো জানে যাই হোক আপনারা খুব আনন্দিত এখন এই চাউল এই যে খাবারটা পাইছেন যাই হোক এই কঠিন মুহূর্তে এই যে চেয়ারম্যান সাহেব খান্দা তাইয়া উবাইছেন খাসে আইসন মানুষের ওটাও তারা কাছে বহুত বড় পাওয়া তারা খুবই আনন্দিত এবং তারা খুবই দোয়া করা যে এই মুহূর্তে যে আইসন চেয়ারম্যান সাহেব এই কারণ লাগে তারা আসলে কৃতজ্ঞতা বোধ করা আমরা দেখলাম অনেকে নৌকায় যাইরা আপনার কই থেকে আইলা চাউল নিতা নেই চাউল নিতা নেই কিবা গাড়ি খেমে তাইলা মারিতে কিনি অন্য আইও নি গাড়ি কই যাইতাবা খাসরগাঁও নৌকায় যাওয়া লাগেনি খাসরগাঁও কোনটা বাদাঘাট খাসরগাঁও নি কোথা ধরে এখন আপনার বাড়ি কোনো হবারও বলতে কোনো পারো নগাঁও নি ও চাষি হব হব আপনার ঘরে পানি নি কেমন পানি গো ভাই কতদিন থাকি পানি আবার আছে গড় খাসা নি খালাউলা ঠিক আছে না ভাঙ্গি যাব কজন বাচ্চা কাচ্চা কজন আর ছেলে হলে নাইনি এখন কষ্ট আছেন জানি এই খানি চেয়ারম্যান সাহেব যে এখন খান্ডা পাইছেন আপনারা খুশি হয়েছেন নি আচ্ছা 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 গোমাই আচ্ছা আচ্ছা খুশি হয়েছেন তো রানি আচ্ছা গোমাইতে যাওগে যাওগে আপনারা দেখা অনেকে খাদ্য লইয়া যায় এরা খুবই আনন্দিত যদিও এই মুহূর্তে খাদ্যটা বিষয় না বিষয়টার লোকের চেয়ারম্যান মহোদয় যে আইয়া তার সামনে উবাইছেন বা তার খোঁজখবর নিরা ওঠার লোকে বড় আপনার কিতা হ্যাঁ
যাই হোক আপনারা আও দেখো কা হ্যাঁ আল্লাহ আপনার কুদরতি হাতে পানি বন্ধু মানুষকে সাহায্য করো। আমার প্রিয় বন্ধুরা দেখো কা মানুষ কত কষ্টের মাঝে আসেন আপনারা দেখো কা যে মানুষ কত কষ্টে আসেন এটা চিন্তাও করতে পারেন না আপনারা। আমরা তো অনেকেও শহর থাকি অনেক প্রবাসে থাকি বাংলাদেশের এই বিষয়টা হয়তো আমরা বুঝলাম না কিন্তু যারা কষ্টে আসেন বা যারা পানিবন্দী আসেন তারা কইতে পারে না যে তারা কতটুকু কষ্টে আসেন। তো আমরা ওটাও চাইলাম যে আপনারা শেয়ার করুক আর যদি কোনো ভাই বান্ধব প্রবাস থেকে সাহায্য সুবিধা করতে চান তাহলে আপনারা অবশ্যই করতে পারবা। আর এর আগে সাহায্য করলে অবশ্যই আল্লাহ তালা নিঃসন্দেহে আপনার সাহায্য কবুল করবা। কারণ এই মুহূর্তে মানুষ এত সংকট এত কঠিন অবস্থার মাঝে আছে যেটা আপনি আমরা হয়তো বুঝতাম পারলাম না কিন্তু তারা খান্দা তাইলে হয়তো বোঝা যায় যে তারা কত কষ্টে আছে বা তারা কঠিন অবস্থার মাঝে তারা আছেন। আপনারা ভিডিওটা শেয়ার করুক আমরা খুশি হইমু শেয়ার করলে খুশি হইমু। অনুভব দেখা আপনারা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছেন বন্যা কষ্ট যারা আছেন তারা খানি লইয়া যাইরা তারা অনেক আনন্দের সাথে লইয়া যাইরা। চাচি গরম পানি নি কয়মন পানি গরম অনুভব কয়মন পানি আটু পানি কদিন থাকি পানি 4 দিন থাকি উঠছে তো এখন কিলা তাকনতে করো আর রান্না বান্ধা কিলা করেন গড়ে গড়ে গিয়ে রান্ধুননি বাচ্চা কাচ্চা কজন আপনার বিয়া শাদি লাইছুন নি আচ্ছা গো মাই ফুয়াইনুন নাই নি আপনার খালি ফুড়িনুন নি ওখান যে খানি পাইছুন কিলা লাগে আপনার খুশি হয়েছুন নি আর নাম নাই নানি বাড়িত নি বাড়ির আচ্ছা ইনশাল্লাহ ভাই ভাই বাদে যাই হোক আমরা দেখলাম যে মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে 7 নং ওয়ার্ড নানি 7 নং ওয়ার্ড কোন গাঁও এটা নোয়াগাঁও খাদ্য সামগ্রী বিতরণ করলাম আমরা। অনেক মানুষ খাদ্য পাইয়া অনেক খুশি আপনারা দেখলা যে বাচ্চানতেও লইয়া যায় এরা এবং এই এলাকা সবচেয়ে পানীয় ক্ষতিগ্রস্ত অনেক ঘর বাড়ি নষ্ট হইব মানুষের রাস্তাঘাটে গরু বান্ধা আছে গরু ছাগল রাখা তো বেশি কষ্ট হয়ে যায় মানুষ তো না সাঙ্গ উঠিয়া ভর্তি হইতে পারবো কিন্তু রান্না বান্ধারও কষ্ট না নে। যাই হোক আমরা অন্য একদিন ফাললে আমরা এই গ্রামের অবস্থা এবং পরিস্থিতি তুলিয়া ধর্মাইয়া গ্রাম অঞ্চল ঢুকিয়া আজকে আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা অন্তত বিদায় নেব। সাতক পানি তোলে নি বা হ্যাঁ সাতক পানি তোলে সাতক প্রচুর পানি হ্যাঁ বন্ধুরে এটা তো দেখা লাগে বন্ধুকে ও সমুদালি বউনে না ভাই কোন আছে নি কোন কি দিবে গাড়ি দেইবো নিবে গাড়ি দেইবো গাড়ি দেইবো এটা আমি কইছি তো খাদ্য দিলেই শুনি সব ভাই 11 নং ওয়ার্ড পানি করে। যাই হোক ভাই মানুষের ঘর বাড়ি দেখান মানুষের ঘর বাড়ি আসলে দেখানি এই মুহূর্তে তো দেখাইতাম চাইরাম কিন্তু এই মুহূর্তে যেহেতু সময় কম সন্ধ্যা হয়ে যায় দেখানিটা একটু কঠিন হয়ে যাব। আমরা যতটুকু ওই যে ঘর বাড়ি আপনারা দেখো কা এই ঘর বাড়ি কিন্তু পানি হ্যাঁ উঠা নৌকা সাথী অনু আমরা নৌকায় দিতাম নি
নৌকায় নি উঠো আমরা যাইতাম কি নি ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে সবটা বন্টন করছি গ্রামের সবে পাইছুন চেয়ারম্যান সাহেব অনেক কষ্ট করে আইয়া গিয়া গেছুন সব সময় আপনারা আনন্দিত নেই? স্মরণ করুন আলহামদুলিল্লাহ এখন পানি বাড়েন না কমের একটু একটু ইয়ে বাড়েন বাড়লে আরো ক্ষতি হইব নি ই অবশ্যই আমরা হইলাম যে সবচেয়ে ইউনিয়নের মাঝে বেশি চাইলাম নদী আর আওরর একবারে শেষ সীমানার ইউনিয়নের লাশ মাথাও ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব সব সময় আমরা সহযোগ করিয়া দেখুন মায়ের চৌকে দেখুন দেখুন ইনশাআল্লাহ আগামীতেও দেখবা ধন্যবাদ। আমরা চাই চেয়ারম্যান সাহেব সব সময় থাকুক আমাদের সাথে আমরাও থাকি চেয়ারম্যান সাহেবের সাথে আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে আমারে দিয়ে কি দাচ্চা মেশাবে দিলে হইব আপনারও ধন্যবাদ কষ্ট করে আইসুন বৃষ্টি অপেক্ষা করিয়া যাই হোক আমরা আরো একদিন আবার চেষ্টা করবো আপনারা 2-4 দিনের ভিতরে আপনারা গ্রাম অঞ্চলটা দেখানির লাগে ঠিক আছে আপনারা সহযোগিতা করবা লগে থাকবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ওকে বৃষ্টি বৃষ্টি বেশি হচ্ছে আমরা নৌকা উঠে যাই হ্যাঁ কেন মেঘ ছাড়াই তো ওখানে মেঘ কমতো না তো মেঘ কমা যায় কি যাই হোক তাইলে মেঘ ছাড়া হোক আর আমরা এদিকে একটু ঘুরি ফিরি হচ্ছে আমি সব একটু বাউকা অনুবাই যাও কা আপনার তো ছাতা আছে আজকে এই যে মহা বিপদের মাঝে আপনি আইয়া মানুষের কাছে দাঁড়াইছেন তারা তো খুবই আনন্দিত আমরা তো অনেক বক্তব্য লইছি আপনি প্রায় 300 প্যাকেট কেন দিচ্ছেন কালকে আপনি কোন কোন জায়গার দিরা কালকে আমরা দিমু গালমসার বানাগাঁও আর মগলগাঁও আপনারা ওরকম চাউলও দিবা আর নেক্সট চিন্তা ভাবনা যেটা আপনার আছে এটা তো আপাতত তো আমরা যে বাকি কয়টা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডটা কালকে দিমু আমরা 7 নম্বর এবং 9 নম্বর সম্পূর্ণ করব আর পরশু দিন আমরা 3 নম্বর এবং 2 নম্বর এর পরের দিন আমরা হইলো 4 নম্বর 5 নম্বর এবং 7 নম্বর 7 নম্বর 9টা ওয়ার্ডও আপনারা দিবা 9টা ওয়ার্ড। এবং পরবর্তীতেও আপনারা যে আগে কইলা দরখাস্ত করছেন মন্ত্রী মহোদয়ের কাছে বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত লাগে আমরা একটা লিস্ট বানাইয়া পাঠাইছি বা এই বন্যার পরেও আমরা একটা লিস্ট পাঠাইমু পাঠানোর আমরা চাইমু আমরা চাহিদা তো আমরা একটু কইতাম পারতাম না আমরা কতটুকু সাফল্য লইমু বা কতটুকু পাইমু তবে চেষ্টায় আছেন চেষ্টায় আমরা সবসময় চেষ্টা করি এবং আমরা চেষ্টা অব্যাহত অব্যাহত আছে অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করার লাগি এই নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর লাগি আমি বিশেষ করি আমরা পররাষ্ট্রমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট 1 আসনের এমপি ডক্টর এ.কে আবুল মমিন স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে উনার প্রচেষ্টায় আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং উনি যে আমাদেরকে উৎসাহ উদ্যোগ দিয়েছেন তারই ধারাবাহিকতা আমরা কাজ করে যাচ্ছি এবং এই কাজ আমাদের অব্যাহত থাকছে আমরা সরকারি পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা চাচ্ছি যে প্রতিটি মানুষের ঘরে প্রতিটি মানুষের পাশে আমরা যেন ত্রাণগুলো পৌঁছে দিতে পারি এটাই আমাদের উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শুনলেন মাননীয় চেয়ারম্যান মহোদয় 7 নম্বর মগলগাঁও ইউনিয়ন ওনার কাছ থেকে আমরা যে শর্টে যে কথাগুলো শুনলাম ওনার ইতিমধ্যে তারা অ্যাপ্লাই করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যে এলাকায় বা 7 নম্বর মগলগাঁও ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক বেশি এবং গরিব মানুষ বেশি তিনি বলেছেন উনি প্রক্রিয়া আছেন চেষ্টা আছেন মানুষের জন্য মানুষের কল্যাণে মন্ত্রী মহোদয়ের কাছ থেকে যদি কোনো আশ্বাস পান তাহলে সেটা পরবর্তীতে আবার মানুষের কাছে নিয়ে পৌঁছে দিবেন এখন যেহেতু আপনার ইউনিয়ন আসলে চতুর্দিকেই আপনার ইউনিয়নের সুরমা নদী এবং চেঙ্গারকাল এই যে মধ্যখানে আমাদের দুইটা বিল আছে বড় দলমা হাল জিলকার হাওড় যে হাওড় দিয়ে আমরা আসলাম এখন আপনার চিন্তা ভাবনা কি এই যে পানি আজকে বাড়তেছে না কমতেছে আপনি আসলে এটা নিয়ে কি ভাবছেন আমরা তো এই যে বর্তমানে পানি যদি বাড়ে তাহলে যে মানুষগুলা তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছি প্রতিটি স্কুলে এই ব্যবস্থা আছে এবং যারা স্কুলে উঠতে চায় স্কুলে উঠলে তাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার আমরা করে যাব এবং আমাদের তো আসলে কোনো কিছু করার নাই প্রাকৃতিক দুর্যোগ যখন আসে আমরা অসহায় হয়ে যাই এবং তাৎক্ষণিকভাবে তো আমরা সরকার থেকেও কোনো ধরনের সাহায্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না একটু সময় লাগে তো আমরা আশা করছি যে সরকারের মাধ্যমে আমরা বিশেষ করে এই বন্যায় কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকার জন্য ভালো একটা অনুদান আসবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে যাচ্ছেন করোনা ভাইরাস থেকে শুরু করে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছেন আমি যেটা আগেই বলেছিলাম আপনাকে আমরা এই তৃতীয় ধাপে আমার দুই ধাপে আমরা অলরেডি সম্পূর্ণ ইউনিয়ন কভার করে ফেলেছি এখন বন্যার জন্য আমরা তৃতীয় ধাপ চালিয়ে যাচ্ছি এবং তৃতীয় ধাপের আমি এই পর্যন্ত প্রায় 900 মানুষকে আমি অলরেডি চাল ডাল আলু বিতরণ করেছি এবং বাকি যে পরিবারগুলো রয়েছে আমরা আগামী 2-3 দিনের ভিতরে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি
আমরা একটি বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। আমরা জানি যখনই আমাদের সিলেটে মহামারী আসে, বিশেষ করে সিলেটে, তখনই কিন্তু প্রবাসীরা কিন্তু এগিয়ে আসেন। এই মহামারী যেটা মহামারী করোনার মধ্যে অনেক সহযোগিতা করেছেন প্রবাসীরা। এখন যে বন্যা আসলো, দ্বিতীয়বারের মতো বন্যা চলে আসলো সপ্তাহখানেক ভিতরে, এই বন্যার জন্য প্রবাসীদের কাছে আপনার কি বক্তব্য আছে? আমি একটু আগে আপনাকে বলেছি এবং এখনো বলবো যে আমরা সব সময় যখনই বাংলাদেশে কোনো ধরনের দুর্যোগ আসে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্যোগ আসে, তখনই প্রবাসীরা ঝাঁপিয়ে পড়েন এবং প্রবাসীরা সহযোগিতা করেন বিভিন্ন সংস্থার মাধ্যমে, ব্যক্তিগতভাবে আত্মীয় স্বজনকে এবং সংস্থার মাধ্যমে সহযোগিতা করেন। আমরা যেহেতু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের যে একটা সমস্যা নিয়ে আমরা ভুগছিলাম, যার কারণে প্রতিটি মানুষ বর্তমানে ভালো না, দেশে বিদেশে সবাই অসুবিধার মধ্যে আছে, প্রত্যেকেরই বিজনেস ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, যার কারণে সবাই আমরা আগের মতো সচ্ছল না। এরপরেও আমি আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা যেভাবে করোনা ভাইরাসের সময় আপনাদের কষ্ট থেকেও আপনারা প্রতিটি এলাকায় আপনাদের আত্মীয় স্বজনকে সহযোগিতা করেছেন, আমরা দেখেছি। এবার পরপর 2টি বন্যা এসেছে, যেটা আমাদের কোনো কিছু করার নেই। সেক্ষেত্রে আমি আমার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করেন। বিশেষ করে আমি বলবো যে আপনাদের গ্রামবাসী যেখানে কত দরিদ্ররা আছে, তাদের ঘরবাড়ি সংকটে আছে, তাদেরকে সাহায্য করে তাদের বাসস্থানটা মেরামত করার জন্য সহযোগিতা করেন। এইটাই হবে আমাদের জন্য খুব বেশি পাওয়া। যেহেতু এই কুরবানির ঈদ সামনে, যে ঈদের সময় আমরা হয়তো আমাদের জাকাতের টাকা সেই সমস্ত দিয়ে থাকি, এই টাকা থেকে যদি এই অসহায় গরিবদের বাসস্থানের মেরামত করতে পারে তাহলে ওনারা উপকৃত হবে, আপনারাও আল্লাহর কাছে এটার ফল পাবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনারা প্রবাসী যারা আছেন তাদের কাছে সুন্দর করে চেয়ে নিলেন যে যেহেতু সামনে কোরবানির বড় ঈদ, সেই ঈদে আসলে আমরা সঠিকভাবে কোরবানিও দিতে পারবো না, আবার সবাই দিতে পারবেন কিনা তাও সন্দেহ আছে, যেহেতু মহামারী রয়েছে। সেখান থেকে যদি একটি অংশ এই গরিব অসহায় মানুষের কল্যাণে আপনি দিতে পারেন তাহলে হয়তো মানুষ অনেকটা উপকৃত হবে এবং আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনার দানটি কবুল করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা যে এলাকায় আছি বন্যায় কবলিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা, যেটা সাকমা মগলগাঁওয়ের নোয়াগাঁও গ্রাম। এই নোয়াগাঁও গ্রামে কিন্তু অনেক গরিব মানুষ রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে এখন কষ্টে রয়েছেন। আমরা এখান থেকে যে লাইভটি দিলাম, এখানে খাদ্য সামগ্রী বিতরণ, আমরা আশা করব প্রবাসী ভাই বন্ধুরা এগিয়ে আসুন। প্রত্যেকটি ইউনিয়ন থেকে যেন এভাবে প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে চেয়ারম্যান মহোদয়রা এলাকার গরিব বা বিপদগ্রামী মানুষের সামনে দাঁড়ান, তাহলে হয়তো তারা কিছুটা সান্ত্বনা পাবেন। আসলে এখানে ত্রাণটা বড় কথা নয়, কিন্তু চেয়ারম্যান মহোদয় এখানে এসে খবর নিয়েছেন, এখানে তাদেরকে নিজে এসে দেখে যাচ্ছেন, নিজের হাতে খাদ্যটুকু তুলে দিচ্ছেন, এটা হচ্ছে বড় কথা। এতেই তারা অনেক আনন্দিত। আমরা এই যে একদম শর্টে এখান থেকে আমরা যে ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে স্কুল এবং এই বাড়িগুলো কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। এই পুরো গ্রামটাই কিন্তু পানিবন্দী। আমরা অন্য একদিন এই গ্রামকে দেখানোর চেষ্টা করব। আশা করি এই মুহূর্তে যেহেতু আমরা নৌকায় চলে আসছি এবং নৌকায় চলে যাব, দেখাতে পারছি না বলে দুঃখিত। তবে ভিডিওটি শেয়ার করবেন মানুষের কল্যাণে, জনকল্যাণে। যাই কি আমরা লাগি না, আপনারা আমার অসংখ্য ধন্যবাদ, কষ্ট করছেন আর আমরা সবাই পাইছেন, ইনশাআল্লাহ কিছুটা হইলো আমরা উপকার আইব সব। ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি, এই যে দেখেন এখানে অনেকেই আছেন। আমরা এই দেখি আমি উঠি মেম্বার সাথে জানানি আপনারা আমাদের একটা গ্রামে আজকে 250 মতো ফ্যামিলির মধ্যে দিলাম। আমার আরো 60টা গ্রাম রয়েছে, আরো মিনিমাম মানে 250 আরো 1000 ফ্যামিলিরে দিতে মানে দেওয়া জরুরি। এখন আর এই চেয়ারম্যানের এই বাজেটে কি আর আছে? চেয়ারম্যানের বাজেটের মধ্যে আরো মোটামুটি কিছুটা আছে, তার ব্যক্তিগত কিছু আছে, সব মিলাইয়া কিছু চাহিদা মতো দেওয়া তো সম্ভব নয়। তবে চেষ্টা করিয়া যাইরা চেয়ারম্যান সাহেব আপনারাও চেষ্টা করেন। আপনারা তো আর নৌকাই জানাই। আমরা বর্তমানে যে ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডে আমরা চাল বিতরণ করলেন চেয়ারম্যান সাহেব, সেই ওয়ার্ডের মাননীয় মেম্বার মহোদয় আমাদের সাথে কথা বললেন। এখানে আরেক মেম্বার মহোদয় আছেন। আপনার ওয়ার্ডে কবে? আগামীকালকে। আপনার ওয়ার্ডে কয়শো পরিবারকে দিবেন? 100 আগে দিচ্ছেন।
আগে দেওয়া হয়েছে কতটা? এখন আরো 100। এর আগে বলতে 2-3 দিন দেওয়া হয়েছে। তাহলে তো আপনাদের প্রক্রিয়াধীন আছে। 240 মুঠ হবে একটি ওয়ার্ডে। ধন্যবাদ আপনাকে। একই গ্রামে এক ওয়ার্ড, মোগলগাঁও গ্রামে। আপনারা জানেন যে মোগলগাঁও গ্রাম বিশাল একটি গ্রাম এবং নৌকা সারিতা নেই। জি জি উঠুন না আমরা হয় সারি দিবাইনি যাই কি মেম্বার সাহেব আমরা মোগলগাঁও গ্রামের আমরা একদম দেখলাম একদম বন্যা কবলিত এলাকায় আসলাম। এখান থেকে চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য নিলাম এবং নৌকা করে হাওর অঞ্চল দিয়ে আসলাম। এর আগের যে ভিডিওটি দিয়েছিলাম আপনাদেরকে সেটা হাওর অঞ্চলের ভিডিও। এখান থেকে দেখেন যেখানে আমরা খাদ্য বিতরণ করলাম এখানে একটি বেড়িবাঁধ রয়েছে, যে বাঁধের উপরে রয়েছে রাস্তা। সেই রাস্তার জন্য পানি হয়তো রাস্তাটা উঁচু থাকার কারণে পানি রাস্তার উপরে উঠতে পারে নাই, কিন্তু গ্রামের প্রত্যেকটি মানুষ কিন্তু বন্যার কবলে আছেন এবং প্রত্যেকটি মানুষের ঘরে কিন্তু পানি আছে, যেটা আমরা এখানকার মানুষের কাছ থেকে জানলাম বা জেনে নিলাম। আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের শেয়ারে হয়তো অন্য কোনো প্রবাসীরা সাহায্য করতে আসবেন বা অন্য কোনো কাজে লাগবে। আব্দুল কাইয়ুম, ইয়া আল্লাহ, বৃষ্টি কামান। হ্যাঁ, বৃষ্টি চলে আসছে। সম্মানিত ভাইদের আপনারা একটু কথাবার্তা একটু কম বলেন। যাই হোক, আমরা আসলে নৌকা এই মুহূর্তে নৌকা ছেড়ে দিচ্ছি। যেখান থেকে আমরা খাবারটি দিলাম, যেখান থেকে ভিডিও শুরু করছিলাম সেখান থেকে নৌকা আবার ছেড়ে দিচ্ছি। এখন নৌকা স্টার্ট হইব নি? জি হয়ে গেছে বা এই যে গ্রামের একটি অংশ, এই গ্রামের বাড়িঘর আপনারা দেখেন, এই গ্রামের বাড়িঘর এগুলা আপনারা যে বাড়িঘর দেখতেছেন, এবং এই স্কুলে প্রচুর পানি এবং এখানে বেশ কিছু পরিবার আছে, এই পরিবারগুলো কিন্তু পানিবন্দী আপনারা দেখছেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা আবারও লাইভে যাব, আপনারা সাথে থাকুন। আমরা প্রচুর বৃষ্টি হচ্ছে আমার অঞ্চলে। এই বৃষ্টি আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমরা জানি না, তবে এই বৃষ্টি আসলে ভালো লক্ষণ নয়। এই বৃষ্টি দেওয়াটা মানে খারাপ লক্ষণ। আশা করি আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি স্বাগত। এই যে দেখছেন ঘরগুলো, এই ঘরে কিন্তু পানি আছে। এই যে ঘরেও পানি, এই ঘরেও পানি। আবার দেখেন, আমরা আবার হাওর অঞ্চল দিয়ে চলে যাব। হাওর অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আবার আসছি লাইভে। অপেক্ষায় থাকুন, সাথে থাকুন, কমেন্ট করুন। আমি আপনার কাছে অনেক লিখেছি ইন্ডিয়া থেকে। থ্যাংক ইউ ইন্ডিয়ার ভাই, রিয়াজ ভাই।